অন্যান্য বছরের ন্যায় এই বছরও 10ই এপ্রিল জৈন সম্প্রদায় মহাবীরের 2624তম জন্মবার্ষিকী আগরতলায় প্যালেস কম্পাউন্ড স্থিত মহাবীর মন্দিরে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়। এই অনুষ্ঠানে জৈন সম্প্রদায়ের বিপুল সংখ্যক জনগণ, সমাজের কিছু বিশিষ্ট ব্যক্তি সমবেত হয়েছিল। 10ই এপ্রিল সকাল থেকে জৈন সম্প্রদায়ের জনগণ সারা দেশে তীর্থঙ্কর মহাবীরের 2624তম জন্মবার্ষিকী পালন করার অঙ্গ হিসেবে পূজা, অর্চনা, আরতি, আবৃত্তি, ধর্মীয় গান, ভজন, কীর্তন ইত্যাদি পরিবেশন করেন। মহাবীর ধর্মীয় ট্রাস্টের চেয়ারম্যান তরুণ কুমার জৈন তার সংক্ষিপ্ত ভাষণে শ্রোতাদের উদ্দেশ্যে বলেন যে জৈন 24 জন তীর্থঙ্কর রয়েছে এবং তীর্থঙ্কর মহাবীরই শেষ ও 24তম। জৈন ধর্ম অনুসারে তীর্থঙ্কর মানে অরিহন্ত, যিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অর্জন করেছেন। তীর্থঙ্করগণ পূর্ণ ও নিখুঁত জ্ঞান অর্জনের পর তারা তাদের জ্ঞানের মাধ্যমে প্রচার ও প্রসার করতে শুরু করেন এবং ধ্যান ও উপলব্ধির মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা শেয়ার করেন। তরুণ কুমার জৈন আরও বলেন, জৈন ধর্ম খুবই সহজ সরল, ব্যবহারিক এবং বিজ্ঞানসম্মত প্রমাণিত তথ্যের উপর ভিত্তি করে। যেমন জৈন ধর্মাবলম্বী ব্যক্তিরা নিরামিষভোজী এবং তারা সূর্যাস্তের আগে খাদ্য গ্রহণ করেন এবং সিদ্ধ গরম জল পান করেন, যা স্বাস্থ্যের জন্য উপকারী, এবং এই তথ্য বিশ্বের বেশিরভাগ স্বাস্থ্য ও চিকিৎসা গবেষণা ইনস্টিটিউট দ্বারা স্বীকৃত হয়েছে। এখন তারা সকলেই জৈন ধর্মের বিভিন্ন তথ্যেও বিশ্বাস করেন যে মানুষের দেহের গঠন নিরামিষ খাবারের জন্য উপযুক্ত এবং যে কোনো বড় ধরনের রোগ থেকে বাঁচানোর জন্য বিশেষ সহায়ক। জৈন তীর্থঙ্করগণ বিশ্বাস করতেন যে পরিবেশের যথাযথ ভারসাম্য বজায় রাখতে পশু, পাখি এবং কীটপতঙ্গ সহ কোনো প্রাণী ও গাছপালার ক্ষতি করা উচিত নয়। জৈন ধর্মাবলম্বীদের প্রধান মন্ত্র নৌকার মন্ত্র। এ বলা হয়েছে যে জগতের সমস্ত অরিহন্ত, সাধু, সিদ্ধ পুরুষ এবং আচার্যদের নমস্কার এবং বিশ্ব জগতের সমস্ত মানুষের শান্তি ও কল্যাণের জন্য প্রার্থনা করেন। জৈনরা সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের মধ্যে সমতার বিশ্বাস করে এবং অন্য সকল ধর্মের ভালো শিক্ষাকে সমানভাবে সম্মান করে। তারা অনিরঙ্কুশবাদে বিশ্বাস করেন। জৈন ধর্মের নিম্নলিখিত প্রধান নীতিসমূহ সত্য, ব্রহ্মচর্য, অহিংসা, ক্ষমা, অস্তেয়, অপরিগ্রহ, অহিংসা, ক্ষমা এবং সত্য। এই বছর জৈন আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা 9 এপ্রিল দিনটিকে আন্তর্জাতিক নৌকার মন্ত্র দিবস হিসাবে ঘোষণা করেছেন। এই দিনে সমস্ত জৈন ধর্মীয় সংস্থা ও ব্যক্তিগণ নৌকার মন্ত্র জপ করেছেন। এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনকল্যাণ ও শান্তির জন্য দিল্লিতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তরুণ কুমার জৈন তার বক্তব্যের পরবর্তী অংশ অরিহন্ত সম্পর্কে বলতে গিয়ে বললেন যে যিনি তার অভ্যন্তরীণ শত্রু যেমন রাগ, লোভ, আবেগ, অহংকার এগুলোকে জয় করেছেন, তিনি প্রকৃত অরিহন্ত, যার অন্য অর্থ জিন। পরিশেষে তিনি বলেন যে ভগবান মহাবীর ছিলেন একজন মহান আধ্যাত্মিক গুরু, শিক্ষক এবং অহিংসার সর্বশ্রেষ্ঠ প্রবক্তা। এমনকি আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীও স্বীকার করেছিলেন যে ভগবান মহাবীর ছিলেন এই মহাবিশ্বে জন্মগ্রহণকারী সত্য ও অহিংসার সর্বশ্রেষ্ঠ প্রবক্তা। आज 2624तम महावीर जन्म जयंती पालन किया जा रहा है और इसके लिए सारे जैन समाज के जितने भी लोग अगरतला में वास करते हैं सब एकत्रित होकर यहाँ पर महावीर जयंती को मना रहे हैं। हर साल कर रहे हैं? हाँ, हर साल ये कार्यक्रम यहाँ पर चलता है। कैसे कार्यक्रम करते हैं और क्या प्रार्थना करते हैं भगवान? हम लोग विश्व शांति और विश्व का मंगल हो इसके लिए प्रार्थना करते हैं और वर्तमान परिस्थिति में विश्व में अहिंसा का बहुत ज़रूरी है और जैन धर्म का मूल मंत्र अहिंसा है और विश्व में जो अभी युद्ध चल रहा है इसका भी शांति हो और लोगों के मन में क्रोध, राग, द्वेष, अहंकार ये कम हो और विश्व का शांति हो, मंगल हो, यही मंगल कामना हम लोग करते हैं और नमोकार मंत्र का पाठ करते हैं। इसमें विश्व मंगल की बातें बोली रहती है और महामंत्र नौकार का पाठ कल 9 अप्रैल गतकाल 9 अप्रैल को इंटरनेशनल नमोकार मंत्र दिवस पालन हुआ। इसमें प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी भी भाग लिए थे। तरुण कुमार जैन, चेयरमैन। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।